লাস্ট 2 ইয়ার্স আমরা আসলে যে ব্রেকডাউনটার মধ্য দিয়ে গেছি, আমাদের কাছে আসলে এইবার প্রত্যাশা ছিল অনেক বেশি। মানে একটা নতুন কিছু হবে, অনেক কিছু বদলাবে, আগের কাঠামোগত যে মানে উন্নয়ন ছিল এগুলো হচ্ছে গিয়ে একটু পরিবর্তিত রূপে আমরা দেখতে পারবো। বাট আমি আসলে খুবই ফেড আপ, আমার কাছে আসলে ওরকম আশানুরূপ কিছু আমি দেখতে পাচ্ছি না। আসলে ধরেন আমরা যারা আমরা নতুন ভোটার, একজন নতুন ভোটার বা সচেতন নাগরিক হিসাবে বা শিক্ষার্থী হিসাবে আমরা যে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিব, এই যে নিরাপত্তাটা, এটাও তো আমি ব্যক্তিগতভাবে আসলে ফিল করতেছি। ভোট কেন্দ্রে যাওয়ার নিরাপত্তা তো একটা বিষয়, আমরা যে প্রতিদিন কাজ করি, আমাদের যে বাসা থেকে বের হইতে হয়, বাসায় যাইতে হয়, এই ব্যাপারটা নিয়ে আসলে এমন মানে ঘোলা হয় আমাদের যে বাসা থেকে বের হওয়াটা একটা টাফ বিষয় হয়ে যায়। এখন সিচুয়েশনটা এরকম, লাস্ট 5ই আগস্টের পরে পুলিশি প্রশাসনের যে মানে একটা এই দায়হীনতার কারণে দেখা গেছে যে চোর, ছেচর, ডাকাত মানে মোটামুটি সব রকমভাবে এখন আসলে আমার কাছে রাস্তাগুলোকে অনিরাপদ মনে হয়। আমাদের নির্বাচিত যে প্রতিনিধি আসবে, তিনি যদি এই জিনিসটা খেয়াল করেন যে না, নারীরা কি মানে সেফলি ঘরে পৌঁছতে পারছে বা কাজের একটা ভালো একটা পরিবেশ, যে না এখানে সেফ ফিল করতেছে একটা মেয়ে, তো এই জিনিসটা খুব বেশি দরকার। আমাদের ম্যাক্সিমাম কাজ থাকে রাজধানী, যেহেতু ঢাকা বেস মুভ করতে হয় সিলেট থেকে, ট্রান্সপোর্ট কস্ট বাড়ায় দিচ্ছে। ফ্লাইটে যদি আপনি যেতে চান, ফ্লাইটের কস্ট বেড়ে যাচ্ছে। যে জায়গায় আমরা 3,000-4,000 টাকা দিয়ে ঢাকাতে ট্রাভেল করতে পারতাম, সেই জায়গায় রিসেন্টলি আমি একটা দেখলাম, এয়ারলাইন্স দেখলাম, ওরা 22,000 টাকা নিচ্ছে। আইসিইউ সিট হচ্ছে মাত্র 10টা, সেখানে প্রাইভেটে আপনি পাবেন 30টা 40টা। তাহলে এটা তো সরকারি, তাহলে তো সরকারি মেডিকেলে তো আইসিইউ বেড বেশি হওয়া উচিত, তাই না? সেখানে প্রাইভেটে অনেকগুলো আইসিইউ বেড পড়ে রয়েছে, কারণ এখানে তুমি লক্ষ লক্ষ টাকা দিয়ে তোমার আইসিইউ বেডে শুতে হবে, আর যেখানে সরকারিতে খুব বেশি থাকার কথা সেখানে কম। তো আমি আসলে এইটাই চাই যে আমার মানে যেই আমার শহর ভালো থাকুক, আমাদের যে প্রতিনিধিরা যেন এই প্রতিনিধি জিনিসগুলো আসবে খেয়াল সে করে। যেন স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, পরিবেশ বা সব ধরনের যে বিষয়গুলো ব্যালেন্স করতে পারে যেন। দেখে মানে আমাদের জনগণ ভালোর তো কোনো শেষ নাই। আমার কাছে মনে হয় যে আমাদের সিলেট শহর একটা জনগণের কথা সিলেট বিভাগটা, এই বিভাগটাকে কতভাবে আমরা উন্নতি করতে পারবো আসলে এই বাংলাদেশের চমৎকার মধ্যে একটা এইরকম শহর। একটা জায়গা যেখানে মনে করেন আপনি সব পাচ্ছেন, মানে মোটামুটি আপনার মানে প্রকৃতির যত সৌন্দর্য যত কিছু আছে সবকিছু পাচ্ছেন। পর্যটকরাও আসতেছে। এই জিনিসটাকে যদি আমরা সিকিউর করতে পারতাম, মনে করেন যে মনে করেন সিলেটের বাড়িতে কোনো একটা মানুষ এসে এখানে দেখবেন আপনার হোটেলের ফেয়ারগুলো অনেক বেশি, মানুষের জন্য পেরা হয়েছে। আমাদের মধ্যে যারা বেচেলর আছে এদের আসলে আপনার হচ্ছে যে ধরেন আপনার আমরা যে পর্যটন কেন্দ্রগুলো, ওইখানে সিন্ডিকেট হয়ে গেছে। সিন্ডিকেট, আপনি গাড়িগুলো রাখতেও টাকা দেওয়া লাগতেছে। আপনার ধরেন একটা পর্যটক আসলো, এখানে খাবারের দামও বাড়ায় দিচ্ছে। মানে যেখানে ইভেন একটা সিলেটে যদি আমাদের সিলেটে সাস্টে পরীক্ষা হয়, ভার্সিটি পরীক্ষার সময় সিএনজি ড্রাইভারের ভাড়া দ্বিগুণ 3 গুণ বাড়ায় দিচ্ছে। মানে যেখানে 30 টাকার ভাড়া এখানে হচ্ছে 300 টাকা, 300 টাকা করে নিচ্ছে। বন্যার যে সমস্যা প্রতি বছর এটা ফেস করতে হয়, হ্যাঁ। তারপরে হচ্ছে প্ল্যান নাই, কোনো প্ল্যান নাই, চিন্তা করে আটা দিক হচ্ছে এটা আসলে মানে অপরিকল্পিত নগরায়ন একটা পারফেক্ট এক্সাম্পল। প্রতি বছরই মানে বন্যা ভোগ করতে হয়। প্রবণ আছে, নদী ভরাট হয়ে যাচ্ছে বারবার, শহরে পানি উঠে যাচ্ছে, বা খালগুলো দখল হয়ে বিল্ডিং হচ্ছে, সেখানে বাসাবাড়ি হচ্ছে, সেই জায়গা থেকে হচ্ছে আমাদের সেই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। নিরাপদ শহর যেন হয়, এবং চাইলে একটু ভালো ইন্টেনশন হইলে কিন্তু ঠিক করা যায়। এবং এই যে আমরা যদি আমাদের জায়গা থেকে 100% প্রোভাইড করতে পারি, আমার কাছে মনে হয় জিনিসটা আসলে অর্ধেক হয়ে যায় কাজটা। নাগরিক হিসেবে যেন আমরা ভোট অধিকার আমাদের দিতে পারি।